আসসালামু আলাইকুম। আজ 31শে মার্চ 2025, পবিত্র রমজান মাসের শেষে আজকে পৌঁছে গেছে আমাদের কাছে খুশির ঈদ ও রমজানের এই পবিত্র রাত। চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠুন। রোজার নামাজ, তারাবির দোয়া, আল্লাহর স্মরণে অন্তর আনন্দিত হয়। পবিত্র কোরআনের আয়াত জীবন চলার পথে আমাদের পথ দেখান। রমজানের বরকত জীবনে বয়ে আনে আনন্দ। আল্লাহর রহমত অন্তরে প্রশান্তি এনে দেয়। চাঁদের আলোয় আমাদের প্রশস্ত করে ঈদের জন্য পবিত্র রমজানের স্মৃতি আমাদের চিরকাল থাকবে। এক সময় বুঝতে হয় সবাই চলতে থাকে, পিছনে তাকাই না। যাদের এক সময় সবচেয়ে আপন ভেবেছিলাম তারাই হারিয়ে যায় নিঃশব্দে, যেন কখনো ছিলই না। কিছু শূন্যতা শব্দ চেনে না, কিছু কষ্ট প্রকাশের ভাষা হারায়। একটা সময় পর কান্না ফুরিয়ে যায়, শুধু মনের ভিতর একটি শীতল শুনশান পড়ে থাকে। কতবার ভাঙলে মানুষ আর ব্যথা টের পায় না, কতটা একাকিত্ব পেরোলে মন নিস্পন্দিত হয়ে যায় কেউ জানে না। শুধু সময়ের গহনে হারিয়ে যায় কিছু চাপা দীর্ঘশ্বাস। কিন্তু চিন্তা কিসের? আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে। তাই তো বলি, ইসলাম ইজ দ্য ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইজ দ্য ক্লাসরুম, কোরআন ইজ দ্য সিলেবাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য টিচার, আল্লাহ ইজ দ্য এক্সামিনার। শুরু হচ্ছে আমাদের শিক্ষার উপরে জলসা, শিক্ষার আলোকে ইসলাম। প্রথমেই আমরা শুরু করছি সুন্দর একটি শিশুর গজল দিয়ে, তারপরে পরবর্তী বক্তারা বক্তব্য তাদের রাখবেন। আমাদের বর্তমান সমাজে শিক্ষার কতটা প্রয়োজন, বিশেষ করে ইসলামে, তাই আমরা শুনবো এখন গজলের মাধ্যমে শিক্ষার আলোকে ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী qaddara ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারওয়া ফাজআলাহু গুসা'আন নাহওয়া। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াssiruka লিল ইসরা ফাযাক্কির ইন নাফa'atiদ যিকরা। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারুল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। قد أفلح من تزكى وذكر اسمه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। السلام عليكم। দিনের আলোকে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলোকে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দরদিনী মা গো আমার মা, মায়ের জগতেরই সেরা, মায়ের জগতেরই সেরা। মায়ের নিন্দা করে যারা, মায়ের হলো জগতের সেরা। মায়ের নিন্দা করে যারা, এ জনম জনম কেউ তো মনে ভাবে না। দয়াবতী দরদিনী মা গো আমার মা, দয়াবতী দরদিনী মা। আমরা শিক্ষার প্রয়োজন রয়েছে, কারণ আলামে আরওয়াতে শিক্ষা নিয়ে শিক্ষার ব্যবস্থা আল্লাহ করেছিলেন। আল্লাহ নিজেই ক্লাস করেছেন। আমাদের আদবের শিক্ষার প্রয়োজন হয়েছে এবং আমাদের শেষ নবীর শিক্ষা। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে জমা রক্ত হতে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রতিপালকের নামে। এখানে পড়ো তোমার প্রতিপালক মানে কথাটা ভালো করে বুঝবেন। পড়ো তোমার প্রতিপালক, যেই পড়াতে প্রতিপালকের নাম আছে সেই পড়া অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বাচ্চা ছোট থেকে নিয়ে একদম মোটামুটি 5 বছর 7 বছর বয়সের তাকে ইসলামী শিক্ষা অপরিহার্য দিতেই হবে। এই জন্যই দিতে হবে যে আজকে বেহায়া অশ্লীলতা আর এই বেহায়াপনা অশ্লীলতা রাস্তাঘাটে ঘোরাফেরা। আজকে ঈদের দিন আমি আশ্চর্য হয়ে যাবে, ঈদের দিন আজকে মানে শিক্ষার ইসলামী শিক্ষার অভাবে আজকে ঈদের দিন আমাদের আশেপাশে গ্রামে ডিজে বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, নাচা কুদ্দা করছে, মোবাইলে বিভিন্ন টাইম পাস করছে। কিন্তু ঈদের দিন আমাদের কি শিক্ষা দিয়েছে ইসলাম, সেই শিক্ষা আমরা জ্ঞান উপলব্ধই নাই আমাদের। তার জন্যই তো আজকে আমরা দিশাহারা পথে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার ব্যাপারে তার জন্য বলেছেন, সর্বপ্রথম কোরআন মাজিদে 5টি আয়াত নাযিল হয়েছে। এখন সিজার করে হোক আর এমনি নরমালি হোক, কিন্তু মানুষ রূপে আসলো, ছেলে হোক মেয়ে হোক, আসলো না। তা আল্লাহ কেন পড়তে বললেন আল্লাহর নামে? প্রথম আয়াতে কেন পড়তে বললেন? প্রভুর নামে পড়তে হবে। এই জন্য প্রভুর নামে পড়তে হবে যে আমি যে মানুষটা এই পৃথিবীর বুকে এসেছি, আমাকে একটা আল্লাহর নাম উচ্চারণ করতেই হবে, শিক্ষা ইসলামিক শিক্ষা অর্জন করতেই হবে। আমি যদি ইসলামিক শিক্ষা আমার ভিতরে না থাকে, আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার হই, আইএস অফিসার হই, আমি যেই কোনো কিছু হই না কেন, কিন্তু আমার ভিতরে যদি ইসলামী শিক্ষাই না থাকে, তাহলে আমি ইসলাম সম্বন্ধে ধারণা চেতনা কিছুই বুঝবো না, জিরো, শূন্য, কোনো মূল্য নাই। যদি আপনার ভিতরে ইলম শিক্ষা না থাকে, ইসলামিক শিক্ষা না থাকে, আপনাকে যে একটু আগে বললেন বাবাজি আমাদের যে ইসলামিক শিক্ষার একটা অভাব দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে বলেন তো? আপনি শিক্ষা কোন আলেম ওলামা আপনাকে কি বলেছে যে খিরিস স্কুলে পড়া যাবে না, বাচ্চাটাকে মিশনে পড়া যাবে না, ইংলিশ মিডিয়ামে পড়া যাবে না, বিভিন্ন জায়গায় পড়া যাবে না? বলেছে কি কোনো আলেম? বলেছে সবাইকে আলেম পাস হতে হবে? বলেছে কোনো আলেম? বলতে পারবেন?
সবাই কি বলেছে যে সবাইকে মৌলবি হতে হবে? বলেছে কি? বলে নাই। কিন্তু আল্লাহ তার জন্যই বলছেন প্রথম আয়াতে যে তুমি ইসলামী শিক্ষা অর্জন করো। তুমি যদি ইসলামী শিক্ষা অর্জন করে নিতে পারো তাহলে তুমি সাকসেস জীবন। তুমি ডাক্তার হলো তুমি পেটটা কাটবে না ডুপ্লিকেটই। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হলো রাস্তাটা হবে, রাস্তা ডুপ্লিকেট হবে, তুমি সিগনেচার করবে না। তুমি একজন এমপি হবা, তুমি ডুপ্লিকেট এমপি তখনই হবে যদি তোমার শিক্ষা না থাকে। তুমি হারামি এমপি হবা, খালি মারে চুরে খেয়ে বড় লোক হয়ে যাবে। একবার এমপি দাঁড়ায় গেল, কলকাতা ফ্ল্যাট কিনলো, দিল্লি ফ্ল্যাট কিনলো, অমুক জায়গায় ফ্ল্যাট কিনলো, এই জায়গায় ওই জায়গায় হেন জায়গায় তেন জায়গায় বিদেশের টাকা ওই টাকা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ইসলামী শিক্ষার অভাব। ইসলামী শিক্ষা ওই ছেলেটার ভিতর যদি থাকে তাহলে ওই যদি ডাক্তার হয়, কোন অপারেশনের ব্যাপারে আমি দেখেছি আমার নিজের জীবনে। আমি একটা ডাক্তারকে দেখেছিলাম, ডাক্তার মহাশয়কে আমি বললাম বুঝিয়ে, তখন আমাকে আমার অপারেশনের ডেট দিয়ে দিয়েছে লিখে, বুঝলেন? আমার নিজের স্ত্রী অপারেশনের ডেট একদম সব অল কমপ্লিট, একদম অপারেশন হবে একটা ঘায়ের ব্যাপারে। তখন আমি ওই ডাক্তারের নাম বলছি, সাপ থেকে আমরা ভয় পাই, অনুরূপ ভাবে এই যে মালে যাকাত দেওয়া হয় না, এই মালগুলো দেখে ভয় পেতে হবে। কাল কিয়ামতের দিনে এই মালগুলো থেকে আমরা যাকাত বের করছি না, আল্লাহ যেটাকে ফরজ করেছেন, কামা হাক্কা দিতে বলেছেন, আমরা দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মালগুলো কাল কিয়ামতের দিনে তার জন্য অবাল হবে। তার জন্য কি হবে? স্টেম তৈরি করা হবে। এই মালগুলো তাকে একেবারে গরম করে তার গায়ে ছেঁকা দেওয়া হবে। ভাবতে পেরেছি আমরা যাকাত যে নবীজি যখন তায়েফের মাটিতে পা দেবে, নবীর এই আপ্রাণ প্রচেষ্টাকে আমরা ইস্তেনাব করব। যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। মুহাম্মদ যখন এই তায়েফের মাটিতে পা দেবে, যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো যে তোমরা নবীকে যেভাবে অবস্থাতে লাঞ্ছিত করবে, ইট পাট করে মারবে, তার এই আপ্রাণ প্রচেষ্টাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। নবীজি আলিমুল গায়েব ছিলেন না, আগাম খবর তার জ্ঞান ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার জন্য তার পালিত পুত্র যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তায়েফে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ যে এই দুনিয়াতে কোনো মানুষ এবং তারা স্বামী স্ত্রী একজন ভালো কাজ করে এবং খারাপ কাজ করে, দুজনেই যদি ভালো কাজ করে তাহলে দুজনেই যদি জান্নাত যায়, তাহলে তারা দুজনেই সেখানে থাকবে, জান্নাতে থাকবে। আর যদি ছেলে মানে পুরুষ মানুষ যদি ভালো কাজ করে এবং তার স্ত্রী যদি খারাপ কাজ করে, তাহলে তার স্ত্রী জাহান্নামে যাবে এবং তার সেই পুরুষটি যে জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুলের ব্যবস্থা করেছেন। সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম লা ইয়াদউন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। অর্থাৎ সেদিন ফল মূল ফ্রুট অর্থাৎ ইত্যাদি ভালো মন্দ খাওয়ার জিনিস সেই জান্নাতীদের জন্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এত বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, অর্থাৎ সকল জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো যাবে। তারপর আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে বলতে লাগলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমগণ, এ অপরাধীগণ, আজকের দিনে তোমরা আমার থেকে পৃথক হয়ে যাও, আমার থেকে আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এ আদম সন্তান, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পক্ষে যেও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে পথভ্রষ্ট।
ফরমান হয়ে যায় আল্লাহর কথা না শুনে। সবাই যদি এক চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, এক চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে লঙ্ঘন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করে চলে, আল্লাহর কথা যদি না শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ পর্যন্ত কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কি ভাই? গোটা পৃথিবীর মানুষ যত মুসলমান আছে, যত বিধর্মী আছে, দেখা গেল সবাই বিধর্মী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কি 5 পয়সা পর্যন্ত ক্ষতি হবে না? ঠিক তেমনি সমগ্র পৃথিবীর মানুষ, যত রকমের মানুষ আছে, বৌদ্ধ হোক, জৈন হোক, হিন্দু হোক, বিধর্মী হোক, যত রকমের মানুষ আছে, সমস্ত মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যদি ছুটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যদি নিমজ্জিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি 5 পয়সা পর্যন্ত কোনো লাভ হবে? হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। একজন ব্যক্তি, একজন মানুষ, সে যদি ভালো আমল করে, সে যদি নেক কাজ করে, সে যদি ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য কোন কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ফালিনাফসিহি, তাহলে তার সেই প্রচেষ্টাটা, তার সেই কাজটা নিজের নাফসের জন্য, নিজের জন্য। ওমান আসা, যে ব্যক্তি গুনাহ করবে, যে ব্যক্তি খারাপ কাজ করবে, তার খারাপ কাজের যেই শাস্তিটা, যেই পাপটা, সে তার উপরে সেই পাপটা হবে, নিজের উপরে নিজের পাপ পড়বে, নিজের উপরে নিজের কষ্টের শাস্তি, নিজের আমলের শাস্তি নিজে পাবে। তো সমস্ত পৃথিবীর মানুষ যদি এক চিত্তে এক ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের 5 পয়সা পর্যন্ত কোনো লাভ হবে না। অতএব যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নেই, তখন তিনি বলছেন, মুয়াজ্জিন বলছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো যদি আল্লাহ সব কিছু ভুলে যাবে, সব কিছু বাদ দিয়ে কে খেলো না খেলো জিজ্ঞাসা করার সময় লাগবে না, বরং খাওয়ার সামনে ফেলে নিজে খেতে শুরু করে দেবে এবং দেখা দেখি করবে না যে কে খেলো আর না খেলো, কোথায় আছি আমরা আছি, হুটহাট করে খাওয়ার খেতে শুরু করবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, অচিরেই একটা সময় আসবে যে সময়ে মুসলমানদের উপরে, মুসলিম জাতির উপরে, মুসলিম কমিউনিটির উপরে বিধর্মীরা তেমনি লাফিয়ে পড়বে, বিধর্মীরা তেমনি ঝাঁপিয়ে পড়বে, যেমন একজন ক্ষুধার্ত মানুষ তার খাবারের উপরে লাফিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, قيل يا رسول الله يا الله رسول ونحن بقلة يومئذ, হে আল্লাহর রাসূল, সেই সময়ে, যে সময়ে এরকম একটা পরিস্থিতি হবে যখন মুসলমানরা অত্যাচারিত হবে, মুসলমানদের উপরে জুলুম করা হবে, মুসলমানদের উপরে অত্যাচার করা হবে, মুসলমানদেরকে মারা হবে, মুসলমানদেরকে অপমানিত করা হবে, অপদস্থ করা হবে, তখন মুসলমানদের সংখ্যা কি কম হবে? মুসলমানরা কি সংখ্যালঘু হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানরা কি কম হবে, তাদের সংখ্যা কম হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এখন ভারতে মুসলমান কত পার্সেন্ট আছে ভাই? পৃথিবীতে যতগুলো মুসলমান আছে, যে ফেনা হয়, সেই ফেনা কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? প্রথমত বৈশিষ্ট্য, সেই ফেনা যেই জায়গাতে পানির উপরে থাকে, পানি যেখানে যায় সেই ফেনা সেদিকে পানির স্রোতে বয়ে যায়, যায় না? চলে যায় না? পানি একদিকে বইছে কিন্তু ফেনা এক জায়গায় লেগে আছে, এরকম হবে? হবে না। পানির প্রবাহ যেদিকে, ফেনাও সেদিকে যাবে। তো যুগের প্রবাহ যেদিকে, মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে। যুগের প্রবাহ যেদিকে, মুসলমানরা এখন সেদিকে মানে পথচারী, সেদিককার পথচারী। মুসলমান বাকি যে জাতিরা যেই পথে প্রচলিত হচ্ছে, মুসলমানরাও সেই পথে প্রচলিত হচ্ছে। আপনি দেখুন, আপনার ভাই, আপনার ভাস্তা, আপনার ছেলে, বিধর্মীরা যেরকম চুল কাটে, বিধর্মীদের যেরকম প্যান্টের স্টাইল, বিধর্মীদের যেরকম চুলের স্টাইল, বিধর্মীদের যেরকম পোশাক আশাকের স্টাইল, বিধর্মীদের যেরকম খাওয়ার স্টাইল, বিধর্মীদের যেরকম লাইফ স্টাইল, জীবন ব্যবস্থা, আপনাদের জীবন ব্যবস্থা, মুসলমানদের জীবন ব্যবস্থা এরকম হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? অবশ্যই হয়ে গেছে। এর কোনো বলা যেতে পারে যে জায়গা মতো, রীতিমতো যদি দেখা যায় যে একটা জায়গায় একজন মুসলমান যুবক দাঁড়িয়ে আছে, তার পাশে একজন হিন্দু যুবক দাঁড়িয়ে আছে, দুইজনই যদি পাশাপাশি দাঁড়িয়ে যায়, চেনা যাবে না যে কে মুসলমান আর কে হিন্দু।
বরং লাগবে যে দুইজনেই হিন্দু, দুইজনেই হিন্দু। চলে ইসলাম এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, টাকার ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। তো আমরা জলসা শেষ করছি শিক্ষার আলোকে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন।